এই চারটা জিনিস মনে রাখেন, হলো খানা, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই চারটা যদি কারো জীবন হয় তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন কুত্তার জীবন। কারণ এই কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুত্তারও বাচ্চা হয়, বিড়ালেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও বাচ্চা হয়। বেটা, তাহলে জীবন মানে যদি হয় খাইছো আর ঘুমাইছো আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এরই নাম যদি জীবন, এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কি? কুকুর বললে রাগ করলা, রাগ করো না দোস্ত, কোরআন বলছে কুত্তা, কোরআন বলছে, রাগ করার কোনো সিস্টেম নাই। কোরআনে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায়, মনের চাহিদার অনুসরণ যে করে। আমার মনে যা চায়, যুবক তুমি এমন চুল রাখলা কেন? আমার মন চাইছে। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি সারাদিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ নাচ দেখো, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সেজদা, কোথায় নামাজ? এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম বাবা, প্রিয় ছেলে আমার, সন্তান আমার, বন্ধু আমার, বাপ, মনে রাখো কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি এখানে আলেম আছে, মাদ্রাসার তালেব ইলম আছে, তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছার অনুসরণ করে। এই নাফরমানকে আল্লাহ তুলনা দিছে ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, সেজদা ছাড়া তোরা যারা ছেলে, তোদের যাদের কপালে জীবন সেজদা নাই, মনে রাখিস নওজোয়ান, তোর জীবন কুত্তার জীবন। আমার নাম মনে রাখিস, আমি বলে গেলাম। আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান করি না, একবারে শুই, আর আইন লাগবে না, আরেকবার আইনের দরকার নেই। তো মনে রাখো বাপ, যে জীবন আল্লাহ ছিল না, যে জীবন সেজদা ছিল না, যে জীবন ফজরের নামাজ পড়ো না, যে জীবন আল্লাহকে সেজদা করতেই শিখলা না, 18 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর, অথচ মালিককে সেজদা করতে জানো না, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি। রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও, যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া যে দুইজনকে কেমন দেখায়। দেখো মানুষ নিচে লিখে দিবে দুই জানোয়ারকে চমৎকার দেখায়, দুই জানোয়ার বরাবর। কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, এই জানোয়ারও কি দেয় না, দুই জানোয়ার কি সমান, বরাবর জানোয়ার। নাহলে এর চেয়ে জ্বলন্ত আয়াত কি বলে, কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কেন সেজদা দেবা? কেন বাবা নামাজ পড়বা? সমস্যাটা কোথায়? নামাজ পড়তে অসুবিধাটা কোন? শয়তানে তোমার নিষেধ করছে? কোন ইবলিসে তোমার নিষেধ করছে? কোন শয়তানে নিষেধ করছে? আপনারা যারা বাবারা আছেন আপনাদেরকেও বলি, মাঝ বয়সী লোক আপনাদেরকেও বলি, শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন। জিফুত নামাজ পড়ে না, পর্দা করে না, বউ পর্দা করে না, অপদার্থ বেড়া বইয়ে বইয়ে সাদওয়ানে গপ মারে, হেতে লম্বা লম্বা কথা কয়। বেড়া তোর বউ বেড়া সেজদা দেয় না, তোর ছেলে বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোমার মেয়ে পর্দা করে না, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, তুমি মুখে বিড়ি, 60 বছর বয়স এখনো বিড়ি খাও, তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না, রঙিন টেলিভিশনে নাচ গান, তুমি সিনেমা নাটক দেখো। এ বেড়া কয় অমুক হুজুরের আকীদা বালা না, হ্যাঁ বেড়া কয় বিড়ি খাবি না। বেড়া আপনি কিতা বোঝেন সুন্নি ওয়াহাবি? হ্যাঁ আপনি কিতা বোঝেন? সাদওয়ানে বইয়া আপনি বুঝা লাইছেন হ্যাঁ সহি ইসলাম, আর আমরা বসে ঘাস কাটছি, বসে বসে আমরা ঘাস কাটি বইয়া বইয়া। 30 বছর যিনি রাসূলের হাদিস পড়ায়, উনি ইসলাম বুঝে না, উনি বুঝে নাই, আপনি বুঝা লাইছেন, আপনি বুঝে ফেলছেন, ওইতে নবীর দুশ্মন।
ওইতে ওয়াহাবি, ওইতে নবীর দুশ্মন, হেবড়া আশিকের রসুল, হেবড়া আশিকের রসুল। জিজ্ঞাসা করেন না চাচা, আশিকের রসুল চাচা মেসওয়াক করে না যে কত বছর ধরে? হ্যাঁ, দস্তরখান বিছায় খানা খান কতদিন ধরে? হ্যাঁ, কোন উত্তর নাই। আরো কয় কি জানেন না? আমল থাকতে পারে, নবীর কোন আমল থাকতে পারে, আমল থাকতে পারে। ওয়াহাবিদের মধ্যে আমল পাইবেন, আমল থাকতে পারে, কিন্তু কি নাই নবীর কোন। এতে কি ধরে কয় কে জানে এটা কি কয়? কথা একটা কথা তো আগা মাথা থাকা উচিত, কথা তো একটা ফায়দা না থাকা উচিত। কিতে কথা কইলা? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দুশ্মনী, এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি নাকি? তো এটা একটা কথা হইল নি? আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশ্মন, এই কারণে। এটা বুঝি একটা কথা, এটা বুঝি এই 10 জনের একটা মেল বইলে মিটিং এ বলে কথাটা কি করেন যে বলি চলবো নি? তো এটা কোনো কথা হইল না, এটা গাছ জোরে কথা কইলে। এই জন্য বুঝা উচিত, বাপ বুঝা উচিত। উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আখিরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোঁকা দেয় না, কোনদিন আমরা ধোঁকা দেয় নাই। ধোঁকা দেয় এই পৃথিবী দেখছে, এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি, এই সূর্য চন্দ্র সাক্ষী আছে। হাসরের ময়দানে ইনশাআল্লাহ ফয়সালা হবে কে নবীর দুশমন আর কে নবীর আশিক, কে নবীর আশিক। হ্যাঁ হ্যাঁ, এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ, এটা প্রমাণ হবে, এটা প্রমাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য কার কুরবানি কতটুকু, এটা আমলনামাতে লেখা আছে। হাসরের ময়দানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য দোস্ত অনুরোধ করছি, ছেলেরা বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন, স্ত্রী সন্তানের দিকে নজর দেন, ঈমান আমলের দিকে নজর দেন। খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না, সেজদা, বন্দিগি, গোলামি, ছেলের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারে সবাই কোরআন পড়ে, আল্লাহকে সেজদা করে, নামাজ পড়ে, এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা, সফলতা। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হয়েছে, একজন ইঞ্জিনিয়ার।